মেগাস্টার শাকিব খান কিভাবে একটা প্রোডাকশন হাউসকে বাঁচিয়ে দিচ্ছে, তাও আবার একটা ইন্ডিয়ান প্রোডাকশন হাউস এসকে মুভিজ তাকে বাঁচিয়ে দিচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। তারাও বুঝে গেছে, মানে এখন আমরা এটাকে নিয়ে কথা বলবো, দরদ নিয়ে কি পাগলামো মেতেছে। মানে অলরেডি সেকেন্ড উইক থেকে দরদ নিয়ে কিন্তু প্রমোশন শুরু হয়ে যাবে, মানে এর পরের উইক থেকে। অর্ণমোহন ভাইয়া অপেক্ষা করছেন শুধু তুফান এখন দাপিয়ে চলছে তাই। তুফানের দামামা নিয়ে তো আমি রেগুলার ভিডিও তৈরি করছি, প্রচুর ভিডিও তৈরি করছি, হল ফেটে পড়ছে, গেট ভেঙে লোকে ঢুকছে, মানে মধুমিতাতে মারামারি চলছে, আলাদা লেভেলের টিকিট ব্ল্যাক চলছে। মানে সে এক অদ্ভুত ক্রেজ, অদ্ভুত উন্মাদনা তুফান নিয়ে। লোকে টিকিট পাচ্ছে না, কিন্তু তুফান লোকে দেখতে চাইছে। এরই মধ্যেখানে দরদ নিয়ে কি বাওয়াল দেখো, মানে কি ক্রেজ দেখো। আজকে আমি তোমাদেরকে একটা একটা করে বলি। মানে দরদ নিয়ে আলাদা লেভেলে ম্যাসিভ রেসপন্স, মানে এসকে মুভিজ নিজে জানাচ্ছে দরদের ম্যাসিভ রেসপন্স। দেখো, তোমরাই দেখো, মানে এটা দরদ নিয়ে পোস্ট করেছে তারা, ম্যাসিভ রেসপন্স, এই জিনিসটা তারা পোস্ট করেছে আলাদা লেভেলে। তারা লিখেছে যে আমি তাহলে জিতেই গেলাম, এবং যেখানে যেখানে তারা দরদ নিয়ে পোস্ট করছে সেখানে সেখানে তারা হিউজ ভিউজ পাচ্ছে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু এসকে মুভিজ অনেক দিন ধরেই খবর করে বা কাজকর্ম করতে থাকে, যেহেতু তাদের কাছে আছে গেস দ্য মুভি, এই টাইপের জিনিসপত্রও করছে কিন্তু তারা, মানে শুভশ্রীর সাথে ছবি দিয়ে, চালবাজের সমস্ত ইয়ে দিয়ে। এবার আরেকটা জিনিস হচ্ছে, এই ছবিটা, এই লুকটা অ্যাকচুয়ালিতে আমরা কিন্তু এর আগে দেখিনি, মানে দরদে কিন্তু কোথাওই দেখিনি। এটা হয়তো দরদের ডান্স নাম্বার, যেটা একদম শুরুতেই যেটা থাকবে হয়তো, সেই নাম্বারে কিন্তু মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। কালকেই এই ছবি চলে এসছে বন্ধুরা। এখন এত তুফান নিয়ে চলছে যে দরদ নিয়ে হয়তো কেউ কথাই বলছে না, বাট স্টিল দরদ কিন্তু মানে তুফানের থেকেও বড় ধামাকা হতে চলেছে, আমার এটা মতো মনে হচ্ছে। কারণ এটা ফার্স্ট প্যান ইন্ডিয়ান ছবি মেগাস্টার শাকিব খানের, সেখানেই কিন্তু ওনার মানে যে প্রোডাকশন জুড়ে রয়েছে এসকে মুভিজ, তারা কিন্তু এখন তাদের অস্তিত্ব প্রায় বলা যেতে পারে নেই। কিন্তু এই ছবির মাধ্যমে এই যে এসবিএফ যেরকম বুম করে উঠলো একটা তুফান দিয়ে, সেমভাবে কিন্তু মেগাস্টার শাকিব খান এসকে মুভিজকে এবার টানতে শুরু করেছে, টেনে তুলতে শুরু করেছে। তো বন্ধুরা, এটা জাস্ট আনবিটেবল ব্যাপার স্যাপার। দরদ ইতিহাস গড়তে এসে আসছে বুক ভরা দরদ নিয়ে। ডোন্ট মিস দ্য টিজার, এটা এসকে মুভিজ কিন্তু পোস্ট করেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও এসকে মুভিজের যে পেজ আছে সেখানে অলরেডি দরদের টিজারটা ছাড়া হয়েছে, এবং সেখানে 1,11,000 লাইক পড়েছে বন্ধুরা, এবং সেখানে শুধুমাত্র 2.5 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে লিটারেলি আমি সাউন্ডটাকে মিউট করি অ্যান্ড দেখো, এখানে তোমরা দেখো 2.5 মিলিয়ন ভিউজ, তাও আবার একটা ইন্ডিয়ান চ্যানেলে। বললাম না, একটা ইন্ডিয়ান পেজকে পুরো বাঁচিয়ে দিচ্ছে। এটা থেকে যা অর্থ উপার্জন হবে সেটা তো এসকে মুভিজের কাছে। তো বুঝতে পারছো তো যে মানে আলাদা লেভেলের ক্রেজ। একটা প্রোডাকশন হাউস, একটা প্রডিউসার, তারা কেন একটা সুপারস্টারকে নিয়ে কাজ করবে? তিনি সেলেবেল কিনা সেটার জন্যই তিনি কাজ করবেন, বা তিনি একটা মেগাস্টার, তিনি মেগাস্টারকে নিয়ে কাজ করবেন যাতে তাদের টাকাটা উঠে আসে। প্রচুর টাকার বিনিয়োগ হয়েছে দরদ সিনেমাতে বন্ধুরা। কিন্তু দেখো আজকে এখানে 1,11,000 লাইক পড়ে গিয়েছে। আমিও একটা লাইক দিয়ে দিই, আমার ফেসবুক খুব একটা দেখা হয় না বলে তাই আমি লাভ দিয়ে দিলাম একটা, চলো। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা কমেন্টস পড়েছে 5.6K, 3.4K শেয়ার হয়েছে বন্ধুরা, 2.5 মিলিয়ন লাইক মানে ভিউজ পড়েছে, মানে আনবিটেবল। এবং তুমি যদি এসকে মুভিজের পেজ দেখো, তাহলে এসকে মুভিজের পেজে কিন্তু এত ভিউজ আসে না কোনো কাজের ক্ষেত্রে ন্যাচারালি। তো এসকে মুভিজকে লিটারেলি, আমি কালকেও একটা ভিডিও তৈরি করেছিলাম যে এসকে মুভিজকে লিটারেলি বাঁচিয়ে দিচ্ছে মেগাস্টার শাকিব খান, এবং দেখতে পাচ্ছি সেটা আবারও বাঁচিয়ে দিচ্ছে। কারণ এখন এসকে মুভিজের সাথে কেউ এপার বাংলায় সেরকম কাজকর্ম হয় না, ওদের ছবি সেভাবে চলে না। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে একটা দরদই ওদের পুরো প্রোডাকশন হাউসের যত ক্ষতি আছে সব ভরপাই করে দেওয়ার জন্য একদম পারফেক্ট আছে বন্ধুরা। এবার যদি আমরা একটু ইউটিউবের ভিউজে আসি, এসকে মুভিজ জীবনে কোনো দিন এত ভিউজ এর মধ্যেখানে এই বিগত 1 বছরের ভিতরে পেয়েছে নাকি যথেষ্ট ডাউট আছে আমার, মানে এত ভিউজ, এত নাম্বারস অফ ভিউজ। তো বন্ধুরা, আমরা দরদ টিজার লিখবো, তাহলেই আমরা পেয়ে যাবো আর কি দরদ মুভি টিজার, এবং সেখানে আমরা এসকে মুভিজের পাওয়া যাচ্ছে। সেখানে ইউটিউবের ভিতরে 8 লাখ ভিউজ হয়ে গিয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। ইউটিউবের ভিতরে 8 লাখ ভিউজ, আমার লাইক দেওয়া হয়ে গেল। এটা আমার অন্য একটা পেজ থেকে খোলা আছে, তো লাইক দেওয়া হয়ে গেল। 44K লাইকস, এবং সেখানে 4.9K কমেন্টস। বন্ধুরা, এটা কিন্তু কোনো চরকির মতন পেজ না। দেখবে তুফানে সব কিছু কিন্তু চরকি থেকে আসছিলো, এবং চরকিতে বেশি ভিউজ পাচ্ছিল। কিন্তু এটা প্রথমবার আমি বলছি যে দরদ একটা এমন প্রজেক্ট যেখানে 8.1 লাখ ভিউজ হয়েছে, এই 44K তোমার লাইকস হয়েছে, এবং 4.9K কমেন্টস হয়েছে। সেটা পুরোপুরি ইন্ডিয়াতে ক্রেজ, হ্যাঁ, পুরোপুরি ইন্ডিয়ার ক্রেজ। কারণ বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা দেখেন হয়তো, অবশ্যই দেখেন হয়তো, কিন্তু সেটা কিন্তু একদম ইয়েতে বসে নয়, মানে কোথাও গিয়ে, মানে যতটা চরকি তারা দেখবেন, যতটা বাংলাদেশের একটা হাউসকে তারা দেখবেন, ততটা কিন্তু একটা ইন্ডিয়ান হাউসকে তারা দেখবেন না। এটাই ন্যাচারাল। এসবিএফের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সব জিনিসটাই। তো কোথাও গিয়ে সেটাও কিন্তু একটা রিফ্লেক্ট করছে দরদের ক্ষেত্রে, যে এখানকার দর্শকও কিন্তু দরদ নিয়ে এক্সাইটেড হয়ে যাচ্ছে। এবং তুমি দেখো দরদের কিন্তু 100% পজিটিভ রিভিউজ, মানে দরদের টিজারটাকে নিয়ে প্রত্যেকে প্রশংসা করেছে। আমাদের এপার বাংলার কথা বলছি বা গোটা ইন্ডিয়ার কথা বলছি, গোটা দেশ জুড়ে তো দরদ নিয়ে দামামা চলছেই। কারণ
পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে রিয়াকশনস আসছে, বিদেশ থেকে রিয়াকশনস আসছে। শাকিব খান একটাই কথা বলছেন এখন যে আমরা কোয়ালিটি কন্টেন্টের উপরে ফোকাস করছি, সিনেমা করা আমি কমিয়ে দিয়েছি, এমন সিনেমা করব যে সিনেমা নিয়ে আলোচনা হবে। সত্যিই কথা, এটাই তো হওয়া উচিত কোথাও গিয়ে। এবার আর একটা দরদ নিয়ে খবর, যেহেতু দরদ নিয়ে কেউ খবর করছে না, আমার মনে হলো যে এই খবরটাও দেওয়া উচিত। দরদের আর একটা হল রিয়াকশান দেখাচ্ছে বন্ধুরা। দরদের হল রিয়াকশানটা তোমরা দেখো, জাস্ট অনন্য মোহন ভাইয়া ছেড়েছে এই হল রিয়াকশান, এবং বাংলাদেশ থেকেও খুব ভালো রিভিউ পাচ্ছে, সেটাও অনন্য মোহন ভাইয়া ছেড়েছে। তার সঙ্গে সঙ্গে একটা হল রিয়াকশান দেখো, এইটা হচ্ছে দরদের হল রিয়াকশান। আমি তোমাদেরকে একটুখানি দেখাই, জাস্ট সি ইট বন্ধুরা। চিৎকার করছে, লোকে হাততালি দিচ্ছে, একদম সিঙ্গল স্ক্রিন রিয়াকশন যেতে বলে। সিটি পড়ছে দেখো, সিটি দেখো, চিৎকার দেখো, মানে আলাদা লেভেলের চিৎকার চলছে, এবং মানে অন্ধকার করে দেওয়া হয়েছে। স্ক্রিন দেখানো কেন হচ্ছে ভাই, মানুষ দেখানো হোক। আমি একটাই কথা বলবো, স্ক্রিন দেখিয়ে লাভ নেই, মানুষ দেখাও। এই যে এত মানুষ বসে আছে তুফান দেখছে, তাদের হল রিয়াকশান দেখো, তাদের হল রিয়াকশান মারাত্মক রকম পাওয়া যাচ্ছে। এটা অনন্যমোহন ভাই কিন্তু রিসেন্ট 17 ঘন্টা আগে শেয়ার করেছে। তো দরদ নিয়ে বেশ একটা দামামা ভেজেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এখন তুফান ঝড়ের ভিতরেই দরদ নিয়ে ক্রেজও কিন্তু উঠেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং প্যান ইন্ডিয়া প্রথম ছবিটা করতে চলেছেন শাকিব খান, এই ছবি দিয়েই হয়তো উনি প্যান ইন্ডিয়াও সাকসেসটা পেয়ে দেখাবেন, কারণ সাকসেসের আলটিমেট নাম মেগাস্টার শাকিব খান। এবং দেখো না, একটা ইন্ডিয়ান প্রোডাকশন হাউসগুলো এসভিএফ এই যে তুফান যে লেভেলে ব্যবসা করছে, এসভিএফ বিগত 5 বছরে এরকম হিট, মানে এরকম ক্রেজ দেখেছে নাকি আমার সত্যি খুব ডাউট আছে। বিগত 5 বছরে এত লোক এসবিএফের প্রোডাকশনের কোনো ছবি এত লোকের ভিড় দেখেছে কিনা, যেটা দেখছে, মানে তোমার তুফান দেখছে। এবার পালা হচ্ছে এসকে মুভিজের। এসকে মুভিজ এত এরকম ভিউজ আমি তোমাদেরকে দেখালাম, এত ভিউজ কোনো দিন ওরা দেখেনি। তো আলটিমেটলি প্রডিউসার্সরা একটা হিরোর পিছনে বিনিয়োগ করে এই কারণেই যে তারা যাতে তাদের টাকা লগ্নি করা টাকাটা যেন তারা রিকভার করে আনতে পারে, শুধু রিকভার নয়, প্রচুর যেন লাভবান হতে পারে তারা। মেগাস্টার শাকিব খান এটাই, সে মানে প্রডিউসার্স থেকে ইউটিউবার সবাইকে সে এত মারাত্মকভাবে এমন জায়গায় নিয়ে যায় আর কি, এমন জায়গায় একটা বসায় নিয়ে গিয়ে যে তুমি ভাই বলবে যে হোয়াট আ স্টারডাম, হোয়াট আ শাকিবিয়ানদের পাওয়ার। এবং শাকিবিয়ানরা খুশি হয়ে যায় এটা শুনে যে ইয়েস, মানে মেগাস্টার শাকিব খান যদি তোমাকে টাকা কামাতে সাহায্যই না করে, যদি তোমাকে প্রচুর অর্থ এনে নাই দেয়, তাহলে কিসের সে মেগাস্টার। এই কথাটা আমার খুব ভালো লাগে, কমেন্ট সেকশনে তোমরা বারবার লেখো। এবং আমি দেখতে পাচ্ছি যে এসকে মুভিজ কিন্তু তারা রেগুলার বেসে দরদ নিয়ে পোস্ট করছে, কারণ তারা বুঝতে পেরে গেছে, যেরকম সেই মহেন্দ্র সোনি পোস্ট করেছিল না যে তাদের গ্রাফটা এরকম যাচ্ছিল, যেই শাকিব খান এলেন গ্রাফটা এরকম উঠে গেছে তাদের ইউটিউব চ্যানেলে। তো এক্স্যাক্টলি এসকে মুভিজেরও কিন্তু গ্রাফটা এরকম যাচ্ছিল, যেই শাকিব খান এসছেন সঙ্গে সঙ্গে গ্রাফ উঠে গেছে। তো বুঝতে পারছো যে ইন্ডিয়ান প্রোডাকশন হাউসগুলো, ইন্ডিয়ান যে বড় বড় নাম, মানে আজকের তো প্রোডাকশন হাউস এরা নয়, এদের তো বড় বড় মাথা এরা। আমাদের ইন্ডাস্ট্রিতে 3টে বড় প্রোডাকশন হাউস আছে, এক হচ্ছে এসভিএফ, এক হচ্ছে এসকে মুভিজ, এক হচ্ছে সুরিন্দর ফিল্মস, যার ভেতরে এসভিএফ টিকে আছে। এসকে মুভিজ প্রায় নেই বললেই চলে, প্রায় একদম জাস্ট শেষের পথে ছিল। সেই এসকে মুভিজ মানে একটা মরে যাওয়া প্রোডাকশন হাউস, সেটাকে একদম জাগিয়ে তুলেছে একদম শাকিব খান। এবং তার সঙ্গে সঙ্গে সুরিন্দর ফিল্মস, যেটা বেশ ভালো পজিশনে এখন রয়েছে। আমি বিশ্বাস করি যে সুরিন্দর ফিল্মসের সাথেও শাকিব খান খুব শীঘ্রই কাজ করবেন হয়তো, কারণ এটা দেখছে সুরিন্দর ফিল্মস, এই রেসপন্স দেখছে সুরিন্দর ফিল্মস। তারা কেন বিনিয়োগ করবে না শাকিব খানের পিছনে? দেখো জাস্ট কি কালেকশন আনছে শাকিব খান তুফান দিয়ে, কি কালেকশন আনবে দরদ দিয়ে। দরদের একটা টিজারই যদি এসকে মুভিজকে এত প্রফিট এনে দিতে পারে, এত লাভবান হতে পারে এসকে মুভিজ, তাহলে ভাবো যে গোটা সিনেমা এলে এসকে মুভিজের কী অবস্থা হবে। যত লোকসান হয়েছে সব লোকসানের ভরপাই করে দেবে শাকিব খান। তো এইটাই হচ্ছে একটা মেগাস্টারের পাওয়ার। হ্যাঁ, এবং এটা একটা বাংলা মেগাস্টারের পাওয়ার, মানে একটা বাংলা স্টার, তাকে নিয়ে এতটা উন্মাদনা কেন। এবার বুঝতে পারছো কেন প্রত্যেকটা প্রোডাকশন হাউস থেকে শুরু করে প্রত্যেকটা ইউটিউবার থেকে শুরু করে সবাই ওনাকে নিয়ে মানে কাজ করতে চাইছে, কারণ উনি আলটিমেটলি মানে সেই আলাদাই ওনার স্টারডাম, মানে ওনাকে দেখার জন্য মানুষের ঢলই আলাদা লেভেলে, ক্রেজই আলাদা লেভেলে। তো ওনাকে নিয়ে তো সবাই কাজ করতে চাইবেই, এটাই তো স্বাভাবিক বিষয়। তোমাদের আর কি মতামত? এই যে সিনারিওটা ঘটছে, এই যে দরদ নিয়ে যে এসকে মুভিজের যে এই যে অবস্থাটা, এইটাকে তোমরা কীভাবে দেখছো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।